আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। সাথে আছি তোমাদের লাইভানো মিস, বায়োলজি সেকেন্ড পেপার মিস। চিত্র দেখে বুঝতেই পারছো আমরা আলোচনা করব হচ্ছে ব্লাড সার্কুলেশন অফ হিউম্যান বডি, মানে হচ্ছে মানবদেহের রক্ত সংবহনতন্ত্র। তো ব্লাড ইজ সার্কুলেটেড অল ওভার দ্য বডি বাই হার্ট থ্রু আর্টারি, vein and capillary. With the help of these vessels, blood is circulated through the heart by means of two distinct circulars or circulatory paths. One of them is called systematic circulation and the other is pulmonary circulation. দেহের উপরের অঞ্চল হলো ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের অঞ্চল থেকে নিম্ন মহাশিরা, এবং করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান আর্টিয়ামে প্রবেশ করে এবং ডান আর্টিয়াম থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। ডান ভেন্ট্রিকল থেকে তোমার পালমোনারি ধমনির মাধ্যমে রক্ত দুই ফুসফুসে প্রেরিত হয় এবং ফুসফুসের বায়ুমণ্ডল থেকে আগত অক্সিজেন এবং দেহকোষের কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। দুটি ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে বাম আর্টিয়ামে প্রবেশ করে এবং বাম আর্টিয়াম থেকে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে রক্ত বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে এবং বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনির মাধ্যমে সমগ্র দেহে রক্ত প্রেরিত হয়। তো systematic circulation is the part of the cardiovascular system which carries oxygenated blood from left ventricle of the heart to the other organs of the body by arteries and returns deoxygenated blood back to the right atrium and to the heart through a system of veins. Now, all systematic arteries originated from the atria of left ventricle, and due to coordination of heart, oxygenated blood enters into systematic arteries through the atria from the left ventricle. Later, the blood passes through the arterioles and capillaries of all the tissues and organs. These vessels ensure that oxygen, nutrient, and hormones serve the cells of tissues of the organs of the body. After the event of gas and nutrient exchange that occurs within the capillaries that run through the tissues, the carbonated blood continues through the capillaries which merge into venules and then veins, and finally through the superior and inferior vena cava, blood returns the right atrium of the heart. Okay, and this is pulmonary circulation. Know that generally all vertebrates have hepatic portal system and renal portal system. In case of humans, hepatic portal system is present and renal portal system is absent in various mammals including humans as well. হৃৎপিণ্ডের তোমার মাধ্যমে মানবদেহের সমগ্র রক্ত অংশ পরিবহন ঘটে। এই রক্তের মাধ্যমে তোমার খাদ্যশয় সহ বিভিন্ন উপাদান থেকে কোষস্তরে পৌঁছায়। মূলত এই অঙ্গটির একটি ছন্দময় আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে তার কার্যক্রম পরিচালিত হয় এবং নিরন্তর সংকোচন প্রসারের মাধ্যমে এটি সারা জীবন নির্বিচ্ছিন্নভাবে ক্রিয়াশীল থাকে। হার্টবিট এবং বিভিন্ন দশা বা হৃদচক্র, যেটা কার্ডিয়াক সাইকেল, হার্টবিট অ্যান্ড ইটস ডিফারেন্ট স্টেজ অর কার্ডিয়াক সাইকেল, হৃৎপিণ্ডের সংকোচন বা প্রসারণ ছন্দময় গতিতে অবিরত চলতে থাকে এবং হৃৎপিণ্ডের পর্যায়ক্রমে একটি সংকোচন, একটি প্রসারণ, একটি হৃদস্পন্দন বলা হয়। প্রতিটি হৃদস্পন্দনের সময় হৃৎপিণ্ডের অভ্যন্তরে রক্ত চলাচলের জন্য যে ধারাবাহিক ঘটনা সংঘটিত হয়, উক্ত ধারাবাহিক ঘটনার সমষ্টিকে হৃদচক্র বলে, যেটাকে কার্ডিয়াক সাইকেল বলা হয়। ঠিক আছে, তো কার্ডিয়াক চক্র, যেটা একবার হৃদচক্র সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয় তাকে হৃদচক্রের স্থিতিকাল বলে এবং সুস্থ মানুষের হৃৎপিণ্ডে প্রতি মিনিটে 75 বার হৃদস্পন্দন সংঘটিত হয় এবং সেই হিসাবে 60 সেকেন্ডে এই হৃদচক্রের স্থায়িত্বকাল হচ্ছে 0.8 সেকেন্ড মাত্র, অর্থাৎ স্বাভাবিক হচ্ছে 0.8 সেকেন্ড অন্তর হৃৎপিণ্ডের পুনরাবৃত্তি ঘটে।
ঠিক আছে, কারণ এখানে অলিন্দের ডায়াস্টল হয়, অলিন্দের সিস্টল হয়, নীলার সিস্টল হয়, নীলার ডায়াস্টল হয়, যেটা হচ্ছে তোমার অ্যাট্রিয়াম বা অলিন্দের ডায়াস্টল সেটা হচ্ছে তোমার সাইনোঅ্যাট্রিয়াম নোড, এবং এখানে সৃষ্ট উদ্দীপনা সারা দিয়ে ডান বাম অলিন্দ একই সাথে প্রসারিত হয়। এই সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা বন্ধ থাকে। এই সময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে তোমার ডান অলিন্দ প্রবেশ করে এবং মাত্র 0.7 অলিন্দ যুক্ত রক্ত প্রবাহিত হয়। তো সিস্টেমেটিক সার্কুলেশন সেটা হচ্ছে সিস্টেমেটিক সার্কুলেশন ইজ দ্য পার্ট অফ দ্য cardiovascular system which carries oxygenated blood from left ventricles of the heart to other organs of the body by arteries and returns deoxygenated blood back to the right atrium of the heart through a system of veins or systematic arteries originated from the aorta of left ventricle. Due to the contraction of heart, oxygenated blood enters into systematic arteries through aorta from left ventricle. Later the blood passes through the arterioles and capillaries of all the tissues and organs. These bases ensure that oxygen, nutrients and hormones reach the cells or tissues of all the organs body. After the event of gas and nutrient exchange that occurs within the capillaries that run through the tissues, and the carbonated blood continues through the capillaries which merge into venules and then veins. এখন আসো অলিন্দের সিস্টল। অলিন্দের সিস্টল শেষ হওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে অলিন্দের সিস্টল শুরু হয় এবং অ্যাট্রিয়ামের সাইনো অ্যাট্রিয়াল নোড দ্বারা সংকোচন সূচনা ঘটে। অলিন্দ দ্বারা অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির হওয়ার ফলে তাদের অভ্যন্তস্থ রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয় ও বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে এবং এই সময় পালমোনারি কপাটিকা ও অ্যাট্রিক কপাটিকা বন্ধ থাকে। সময় লাগে 0.1 সেকেন্ড। তো নীলার সিস্টল সেটা হচ্ছে অলিন্দ সিস্টলের পরপরই নীলার সিস্টল শুরু হয়। এর ফলে নীলার অভ্যন্তরস্থ চাপ বৃদ্ধি পায়। এভাবে বৃদ্ধিপ্রাপ্ত চাপের কারণে ট্রাইকাসপিড ও বাইকাসপিড বা শব্দ সৃষ্টি করে সজোরে বন্ধ হয়ে যায়। ঠিক একইভাবে নিলয়ের অভ্যন্তরস্থ চাপ বৃদ্ধিজনিত কারণে পালমোনারি বা সিস্টেমেটিক ধমনির গোড়ায় অবস্থিত সেমোনার কপাটিকাদ্বয় খুলে রক্ত ডান নিলয় থেকে পালমোনারি মহাধমনী ও বাম নিলয় সিস্টেমেটিক মহাধমনীতে প্রবেশ করে। এ ধাপ সম্পন্ন হতে মোট সময় লাগে 0.3 সেকেন্ড। এবং নীলয়ের সিস্টল শেষ হওয়ার সাথে সাথে নীলয়ের ডায়াস্টল শুরু হয় এবং এ সময় নীলয়ের অভ্যন্তরস্থ চাপ কমে যায় ফলে সিস্টেমেটিক মহাধমনী বা পালমোনারি ধমনীতে উচ্চ চাপে বিরাজমান রক্ত নিলয়ে ফিরে আসতে চায়। তৎক্ষণাৎ মহাধমনীদ্বয় গোড়ার দিকে অবস্থিত সেমোনার কপাটিকাদ্বয় ডাব শব্দটি সৃষ্টি করে সজোরে বন্ধ হয়ে রক্তের বিপরীতমুখী প্রবাহকে প্রতিহত করে এবং এ ধাপটি সম্পূর্ণ হতে সময় লাগে 0.5 সেকেন্ড। এবং এটি সিস্টল ও ডায়াস্টলের সমন্বয়ের হৃদস্পন্দন বা কার্ডিয়াক চক্রের কী হয় পরিসমাপ্তি ঘটে। তো pulmonary circulation, the pulmonary circulation is the portion of the circulatory system which carries deoxygenated blood away from the right ventricle of the heart of the lung and returns oxygenated blood of the left atrium of the heart. Once the systematic circulation occurs, deoxygenated blood enters the right atrium and it is then pumped through the tricuspid valve into the right ventricle. As soon as blood enters, the right ventricle contracts and it forces the blood to enter pulmonary artery. Then the blood reaches the lung. The event of gases exchange occurs between lung alveoli and capillary beds, which allows the removal of carbon dioxide enriched blood with oxygen through capillaries. The oxygenated blood is collected in pulmonary veins
and V is the left atrium of the heart. Contraction of the left atrium leads to the opening of bicuspid valve and blood flows into the left ventricle, and the pulmonary circulation of is completed. Oxygenated blood pumps through the heart by means of systematic circulation and travels all over the body. Apart from systematic and pulmonary circulation, there are two other circulatory systematic existing in human body called hepatic portal circulation and coronary circulation. Portal circulation is the system in which blood draining from the capillary bed of one structure flows through larger veins to supply capillaries bed to another structure before returning to the heart. The hepatic portal system is a system of veins comprising the hepatic portal vein and tributaries. It is responsible for the venous drainage from the organs such as the stomach and others. The wall of a blood vessel is made of three different layers. They are the inner layer, tunica, the middle layer, and the thick outmost. All arteries carry oxygenated blood except pulmonary artery, and which carries deoxygenated blood, and all veins carry deoxygenated blood except pulmonary vein, which carries oxygenated rich blood. Arteries have thicker vessel walls, narrow lumen, and valves are absent. Veins have thinner vessel walls with a lumen and valves are present.